কিছু শব্দ কখনো পুরো পৃথিবীকে বিপদের দিকে ঠেলে দেয়, এমন সতর্কবার্তা দিয়ে রাশিয়াকে কার্যত চাপে ফেলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেবের এক উস্কানিমূলক বক্তব্যের জবাবে তিনি রাশিয়ার কাছাকাছি এলাকায় দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। ট্রাম্প এই ঘোষণা দেন তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। সেখানে তিনি বলেন, উপযুক্ত প্রতিক্রিয়া হিসেবে আমি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছি, কারণ মেদভেদেবের সাম্প্রতিক বক্তব্য উচ্চ মাত্রায় উস্কানিমূলক। ট্রাম্প সতর্ক করে বলেন, শব্দ কখনো কখনো আমাদের অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে। মেদভেদেব সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া ৫০ দিনের আল্টিমেটামের কড়া সমালোচনা করেন। পরে ট্রাম্প এই সময়সীমা কমিয়ে ১০ থেকে ১২ দিন করেন, আর তাতেই মেদভেদেব কটাক্ষ করে বলেন, এভাবে আল্টিমেটাম খেলা খেলে যুদ্ধ আরও কাছে নিয়ে আসছেন ট্রাম্প। মেদভেদেব ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ববিরোধী মনোভাবের জন্য পরিচিত। এই প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, আমাদের দেশের নিরাপত্তার স্বার্থেই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে, কারণ হুমকিটা এসেছে একজন সাবেক রুশ প্রেসিডেন্টের কাছ থেকে। সাবমেরিনগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প, তবে তিনি বলেন, এগুলো প্রয়োজনে আঘাত হানতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, সাবমেরিনগুলো হয়তো আর্কটিক বা আটলান্টিক মহাসাগরের এমন কোনো স্থানে মোতায়েন যেখানে রাশিয়াকে খুব সহজেই টার্গেট করা যাবে। এই ঘোষণার পর রাশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, বাজারে ৭ থেকে ৮% পর্যন্ত দাম কমে যেতে দেখা যায়, যা বাংলাদেশি মুদ্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি। একটি নিউক্লিয়ার সাবমেরিনে প্রায় ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্রে গড়ে ৮টি করে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। এর অর্থ একটি সাবমেরিনের মাধ্যমে প্রায় ১৯২টি পারমাণবিক বিস্ফোরণ সম্ভব, যা একসাথে অনেকগুলো শহর ধ্বংস করতে সক্ষম।